কতটা দিন ধরে এত গরম, মানুষের দিনে রাতে কোনো সময় শান্তি পায় না। আর এখন দেখেন বৃষ্টি হইতেছে, আর এই যে ছোট্ট পোলাপান বৃষ্টির ভিতরে তারা দৌড়াদৌড়ি করতেছে, আনন্দ করতেছে। আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধু বান্ধব সকল, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রহমতের বৃষ্টি হইতেছে। এই দুনিয়াটা কতদিন ধরে এরকম গরম ছিল, 37 ডিগ্রি 38 ডিগ্রি, আর সেই গরমে আমরা থাকতে পারি নাই। আর আল্লাহ দেখেন রহমতের বৃষ্টি বর্ষণ করে মুহূর্তের ভিতরে দুনিয়াটা ঠান্ডা করে দিল। আর এই যে বৃষ্টির যে ফটোগুলো পড়তেছে, এটা কিন্তু কেউ গুনতে পারবে না। আর জিবরাইল আলাইহিস সালাম কি বলছে জানেন? যে দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে দুনিয়ার একদম লাস্ট পর্যন্ত যতটুকু বৃষ্টি হয়েছে আর যত ফোঁটা হবো সম্পূর্ণ তার দ্বারাই গুণা সম্ভব। কিন্তু একজন জওয়ান মানুষ যখন অজু করে গোসল করে আল্লাহকে সেজদা করে, তার যে আল্লাহ তাআলা কত সওয়াব দেয়, সেটা জিবরাইল আলাইহিস সালাম বলছে আমার দ্বারা সেটা গুণা সম্ভব না। তাহলে ভাই দেখেন আল্লাহ কত দয়াবান, কত আমাদেরকে দয়া করে, মায়া করে। আমরা যদি জোয়ান বসে আল্লাহকে সেজদা দেয় না ভাই, আর বুড়া বসের থেকে জোয়ান বসের একটা সেজদা আর বুড়া বসের আপনার 70টা সেজদার থেকেও উত্তম। আর কোনো মুফাসসির কেরাম বলছে যে 70 না 70,000 70 কোটি সেজদার থেকে উত্তম। জানেন কি, জোয়ান বসে মানুষের শরীরের ভিতরে কোনো ধরনের তার মানে থাকে না, তাদের শরীরের ভিতরে এনার্জিটা অন্যরকম থাকে। তারা ইচ্ছা করলে যে কোনো গুনাহ তারা করতে পারে, কিন্তু ওই সময় যদি তারা বলে যে না এটা করব না, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদত করব, আমি কোনো খারাপ কাজে লিপ্ত হব না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হব, আর সেই মানুষে যখন সেজদা দেয় না, তার সেজদায় কিন্তু আল্লাহর আরশ কাঁপে। তাহলে চিন্তা করেন, দেখেন এই দুনিয়াটা আল্লাহর নিজাম আল্লাহর মতে চালাইতেছে, আর এইভাবেই চলবে, আর কিয়ামত পর্যন্ত চলবে। আর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, চলে যাবে, কিন্তু মানুষ আসার পরে এই দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করে আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা উপলব্ধ করে এই আখিরাতটা এই দুনিয়া থেকে বানিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এখন আর রহমতের বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। আর আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ সবার জন্য, নিজের জন্য, নিজের আহলে আয়ালের জন্য, যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য, নিজের হেদায়েতের জন্য, আখিরাতের জন্য আমরা দোয়া করব। আমাদের হালাল রিজিক উপার্জন করার জন্য আমরা আল্লাহর কাছে হালাল রিজিক চাইব, আমাদেরকে যেন আল্লাহ তাআলা হালাল রিজিক উপার্জন করার তৌফিক দেয়, আর সবাইকে যেন আল্লাহ তাআলা হিদায়াত দেয়। আর যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করে। বহুত মানুষের মা বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছে, দেখেন মা বাবা ছেলে মেয়েকে কত কষ্ট করে লালন পালন করছে। হ্যাঁ, ঠান্ডার দিনে যদি ছেলে মেয়ে প্রস্রাব করে দিয়েছে, সেই প্রস্রাবের ভিতরে মা শুয়ে সেই ছেলে বা মেয়েটাকে তার বুকের ভিতরে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঠিক আছে? কোনো বস্তু, শক্ত বস্তু যদি খাইতে পারে না, সেটা তার বাবা তার মা মুখে নিয়ে সেটা নরম করে বাচ্চাকে খাওয়াইছে, নিজে না খাইয়ে বাচ্চাকে খাওয়াইছে। তাহলে সেই বাবা মার জন্য আমরা কতটুকু আল্লাহর কাছে দোয়া করি জানেন? বাবা মার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমার বাবা মার জন্য তোমরা আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যে আমার মা বাবা যেমন আমি ছোটোর সময় আমাদেরকে স্নেহর কুলে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, তুমি রহমতের কুলে তুমি আমার মা বাবাকে লালন পালন করো। এতটুকু দোয়া তো আমরা ছেলে মেয়ে হিসাবে তো মা বাবার জন্য করতে পারবো না, ইনশাআল্লাহ অবশ্যই করতে পারবো। চলেন আমরা সবাই ভালো হয়ে ভালো কাজ